আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে সকাল 11:30। আজকে বাসা থেকে ঢাকায় এসেছি, আর ঢাকায় আসার পথে আম্মু বক্সের মধ্যে কি কি দিল আমাদের দু ভাইকে রাস্তায় খাবার জন্য সে সমস্ত কিছু এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন নুডলস দিয়েছিল রান্না করে এইরকম একটা বক্সের মধ্যে, সেটা তো রাস্তার মধ্যে খেয়ে ফেলেছি, সেটা তো আর শেয়ার করার সুযোগ নেই। কিন্তু তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তিলের নাড়ু, এগুলো দিয়েছিল। এগুলো রাস্তার মধ্যে কিছু খেয়েছি, এখানে কিছু আছে। আর এখান থেকে আম্মু এই যে বানিয়ে দিয়েছিল তালের পিঠে এই বক্সটার মধ্যে। এগুলো আমরা দু ভাই এখনও একটাও খাইনি, যেভাবে দিয়েছিল সেভাবেই আছে, কারণ রাস্তার মধ্যে আসলে নুডলস আর এই তিলের নাড়ু এ সমস্ত কিছু খেয়ে এটা আর খাওয়ার সময় বা ইচ্ছে হয়ে ওঠেনি। কিন্তু বাসায় এসে এখন আমরা এটা খাবো। রাস্তার মধ্যে আসলে খুব বেশি কিছু খাওয়া যায় না। আর এখানে আম্মু এই যে এখানে একটা আচার দিয়েছি, এটা খুলি প্রথমে। এই তো ঢাকনাটা খুললাম। এটা হলো আম্মুর হাতের আমড়ার আচার। এটা তেল দিয়ে একদম টুইটুমুর হয়েছিল, তো তেলটা অনেকটাই পড়ে গিয়েছে পলিথিনের মধ্যে। পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে এনেছিলাম, তো যাই হোক ব্যাগের মধ্যে তেল পড়েনি, এটাই হলো ভাগ্য ভালো। আর এই যে হরলিক্সের বয়মটার মধ্যে কি আছে একটু শেয়ার করি আপনাদের সাথে। এই দেখতে পাচ্ছেন গুঁড়ো মশলা, এটা হচ্ছে সবজি মাছ এই সমস্ত কিছুতে আম্মু ব্যবহার করে। এই মশলাটা আম্মু কী মশলা মিক্স করে যেন বানায়, তো আম্মুর হাতের এই স্পেশাল মশলাটা এই বয়মের মধ্যে এক বয়ম আম্মু দিয়েছে। তবে আম্মুর হাতের এই আমড়ার আচার এবং তালের পিঠে এটা এখনও ট্রাই করা হয়নি। এখন এটা বাসায় খেয়েছিলাম এই আচারটা, আর তালের পিঠে তো বাসায় একদিন বানিয়েছিল, ওই যে গেস্ট এলো সেই দিন বানালো, তো তখন ট্রাই করা হয়েছে। আর কালকে আসার সময় আম্মু কিছু বানিয়ে দিয়েছিল, তো আমি বললাম যে তেলের জিনিস তো অল্প করেই দাও, তো আম্মু এই বক্সটার মধ্যে কিছু পরিমাণ দিয়েছি গাড়িতে খাওয়ার জন্য। ছোটো ভাই আবার মিষ্টি জিনিস খেতে অত একটা পছন্দ করে না, সে তো খাই না, খেলে আমিই খাবো, তাই অল্প করেই নিয়েছি। আর আমি হচ্ছে যে জার্নির সময় খুব বেশি তল্পা বহন করতে আমার ভালো লাগে না, তারপরেও দেখা যায় যে অনেক কিছুই হয়ে যায়, নেব না করে অনেক কিছু দেখা যাচ্ছে যে ব্যাগের ওয়েট এত বেড়ে যাচ্ছে, তখন ক্যারি করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, পিঠেটা অল্প করেই নিয়েছিলাম। আর ছোটো ভাই যেহেতু নুডলসটা খেতে পছন্দ করে, তাই নুডলস এক বক্স নিয়েছিলাম, সেটা শেষ হয়ে গিয়েছে রাস্তার মধ্যে, দু ভাই খেয়ে ফেলেছি। আর এই নাড়ুগুলো আমি দু একটা খেয়েছিলাম, আর বাকিগুলো এখানে আছে। ছোটো ভাই তো খায় না আসলে মিষ্টি জিনিস ওইভাবে, খুব একটা খায় না বলতে পছন্দ করে না। আর এই আচারটা খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়ি রান্না করছি, খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। বাসায় এসে অনেকগুলো কাজ করলাম, তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে একটা পিঠে খাই। অসাধারণ। বাসায় এসে প্রথমে রুম পরিষ্কার করলাম। আজকে আবার গাড়ি থেকে নেমে দেখি এত পরিমাণ বৃষ্টি যে ব্যাগ ট্যাগ একদম ভিজা হয়ে গিয়েছে। তো যেই ব্যাগগুলো ভিজে গিয়েছিল রাস্তার পানিতে, সেগুলো ব্যাগটাই ভিজেছে, কিন্তু ব্যাগের ভেতরে কাপড় চোপড় কিছু ভেজেনি, কারণ কাপড় চোপড়গুলো আমি পলিথিন দিয়ে খুব ভালোভাবে প্যাক করে নেই। তো যাই হোক, তারপর বাসায় এসে ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, বিছানা গোছালাম। তারপর যে ব্যাগগুলো ভিজে গিয়েছিল সেই ব্যাগগুলো হুইল পাউডারে ভিজিয়ে দিয়ে সেটা ধুলাম। তারপর ছোটো ভাইয়ের পরনের কাপড়, আমার পরনের কাপড় যেগুলো রাস্তায় আমরা পরে এসেছিলাম সেগুলো ওয়াশিং পাউডারে ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো ওয়াশ করলাম। তো ব্যাগ এবং কাপড় এইগুলো ধোয়ার পর নিজে গোসল করলাম, গোসল করে তারপর আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে মনে হচ্ছে, এই আর কি। আর এই যে এখন আম্মুর হাতে সেই তালের পিঠেগুলো খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসলে বাসা থেকে ঢাকায় এসে যেমন অনেক কাজ থাকে, রুম টুম সব একদম ময়লা হয়ে থাকে, সেটা পরিষ্কারের তো একটা প্রেশার থাকেই, তারপরেও বাসা থেকে যখন ঢাকায় আসি তখন মনটা একটু খারাপ থাকে বটে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আসলে চেষ্টা করেছি যতটুকু পারা যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য। রাস্তায় ওইভাবে ভিডিও করা আসলে